মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুকে ভোট বয়কটের ডাক। স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও এখনও রাস্তাঘাট নেই মধ্য ধলাইয়ের গোপীনাথপুরে। পানি ভরা জিপি, দারবি জিপি ও নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে গোপীনাথপুর গ্রাম। রাস্তার অভাবে গ্রামটির প্রায় 1,500 জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন। রাস্তা নির্মাণে কোনো জনপ্রতিনিধি এগিয়ে না আসায় জনগণকে চাঁদা তুলে ও শ্রম দান করে রাস্তা নির্মাণ করতে হয়। প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে জনগণের কান ভারী হয়ে উঠেছে। তাই রবিবার গ্রামের জনগণ এক প্রতিবাদী সভা ডেকে ভোট বয়কটের ডাক দেন। গোপীনাথপুরের সবে জনগণ এই কারণে যে ভোট দিবে না বলছে কি, যদি কোনো ক্ষয়ক্ষতি যদি পাওয়া যায় নাই বা কোনো খোঁজখবর নেওয়া হয়নি, তার জন্য ভোট বন্ধ করা হবে বলে সবাই গ্রামবাসী ইচ্ছুক। সবাই বলছে বস্তি রাস্তার প্রবলেমে আমরা বউ বেটি তারা বেজান কষ্ট পায়, বাচ্চা তারাও স্কুল যাইতে পারে না, রাস্তা দেখিয়া গাড়ি ঢুকে না, আমরা বহুত অসুবিধায় আছি। তার লাগি আমরা এবার ভোটে দিতাম না। পুলও নাই, পুল আইয়া দেখুন আপনারা, কেউ দেখে না আমরা রে কিতা অবস্থা আছে। আমরা বহুত অকুলে পড়িয়া আমরা এবার এই কারণে আমরা ভোট দিতাম না। আমরা বাচ্চা তারা পড়াশোনা কিছু করে না, সব বাগানেও কাজ মিলে না, কিছু নাই, আমরা ভোট দিতাম না এই কারণে। পুল নাই, রাস্তা নাই, আমরা ভোট দিয়া কি করবো? আমরা এবার যাবার রাস্তা নাই, কিছু নাই। আমরা নিজে নিজে রাস্তাঘাট বানাই, কোনো সরকারি রাস্তা নাই। আমরা নিজে নিজে চান্দা উঠাইয়া পুল রাস্তা সব বানাই। আমরা এই কারণে আমরা চাই আমরা ভোট দিব না। ভোটার লাগি সবসময় খালি দৌড়ে যায় আর আমরা ওতে মরে যাই। ভোট আইয়া দেখুন যে কিতা রাস্তার অবস্থা, একটা ডেলিভারি জানানো হয় খান্দা তুলে তার লেখতে লাগে, রাস্তা মরে যায়। আর আপনার যে সময় দরকার পড়ে এই সময় খালি কই দাদা আমরা মদত করো, আমরা মদত করো। করতে করতে বয়স আমার 50 বছর হয়ে গেছে, করতে করতে আজ পর্যন্ত কিছু নাই। ঘর ভাঙিয়ে চলে যায়, মানুষের কিতাকিতিও নষ্ট হয়, কিন্তু একটা না মেম্বার আইয়া ওনা দেখে আর একটা পঞ্চায়েত আইয়া দেখে। আর এবার ভোট হইতো না, এবার হইতো না। স্বাধীনতা হওয়ার পর পর্যন্ত এই গোপীনাথপুরে প্রায় ব্রিটিশ আমল থেকে বসবাস করছি। এখানে প্রায় 2,500 থেকে 3,000 লোক বসবাস করে আসছে। চতুর্দিকে আমাদের বাগান, উত্তর দিকে আমাদের দারবি বাগান, পশ্চিমে বড়জেলেঙ্গা বাগান, পূর্বে পালই বাগান, দক্ষিণে ফরেস্ট ভিলেজ। এবং আমরা দীর্ঘদিন ধরে যে ভোট দিচ্ছি, সরকারের মৌলিক অধিকার যেটা আমরা যে মূল্যবান ভোট সেটা দিয়ে আসছি। আমাদের বাপ দাদাও দিয়ে এসেছে, আমরাও বর্তমানে ভোট দিচ্ছি। কিন্তু নিকটবর্তী আমাদের যে কতগুলো যে নেতা আছেন আমাদের বাড়ির পাশেই, উনিদের কাছে আমরা কোনো সময় গিয়েছি, নেতাদের সামনে আমরা প্রার্থনা করছি, স্যার আমাদের এই গ্রামে রাস্তাঘাটের বিরাট সমস্যা আছে, অন্যান্য সমস্যা আছে, আপনি দেন। বিগত কয়েকদিন আগে আমরা এই যে তারানাথপুর থেকে নয়াবিল তারানাথপুর হয়ে আমাদের গোপীনাথপুর যে একটা PMGSY রাস্তা এসেছে, সেটা মাত্র 1200 মিটার বাকি রয়েছে। সেই রাস্তার জন্য আমরা বেশ দুঃখিত। সেই জন্যই আমরা যদি সুফল না হয় তাহলে আমরা এবার ভোট দেব না। আমরা রাস্তা হইলে আমরা ভোট দিমু, নাইলে আমরা ভোট দিতাম না। আমরা রাস্তা এই কারণে আমরা ভোট দিতাম না এবার। আমরা রাস্তা নাই, ভোট দিব না। আমরা রাস্তাঘাট নাই, আমরা ভোট দিব না। আমরা ইংরেজ রয়ে গেছে, আমরা বিশের রায় রয়ে গেছে। ভোট দিব না। আমাদের রাস্তাঘাটের প্রবলেম আছে, বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না, কাঁচা রাস্তা আছে, আমরা সবজি নিয়ে আমরা নতুন বাজার বিক্রি করতে পারি না। আমাদের অনেক সমস্যা রাস্তাঘাটের প্রবলেমে। এটা লাগে আমরা চাই যে আমরা ভোট দিতাম না, দিব না। রাস্তাঘাট ভোট দিব না। রাস্তা নাই, ভোট নাই,
গোপীনাথপুর রাস্তা নাই, ভোট নাই, ভোট নাই। শিলাবৃষ্টির ক্ষতিপূরণ না দিলে ভোট নাই, 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 দিব না। শিলাবৃষ্টির ক্ষতিপূরণ না দিলে ভোট দিব না, দিব না। গোপীনাথপুর রাস্তা নাই, ভোট নাই।